পীরের কাছে মুরিদ হয়ে কি তালিম গুরু দেয়, শিশুরা গাঞ্জা খায়, গাঞ্জা খায় ভাবের দেশে যায়। আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। আমিও আছি। হ্যাঁ, সিদ্ধি সিদ্ধি এক জিনিস, গাঞ্জা আর এক জিনিস। সিদ্ধি কার জন্য? এই শালা সিদ্ধি কার জন্য? সিদ্ধি যার বউ নাই, যার ছল নাই, যার বাড়ি নাই, যার ঘর নাই, যার আহার নাই, যার নিদ্রা নাই, যার আশেক নাই, যার মাসেক নাই, যার লোভ নাই, যার লালসা নাই, তার জন্য সিদ্ধি। আর জন্য সিদ্ধি। সিদ্ধি খাইয়া, সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, এখানে রেকর্ড হইতেছে কিন্তু আপনারা তো 2.5 জন লোক, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে, কমেন্টস করবে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, 4 তরিকা যদি ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি যায়। আরে মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেজা ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না। এইভাবে ওর জন্য সিন্নি না যায়। মসজিদের সিন্নি খাইয়া, ফিরনি খাইয়া যদি আত্মীয় মানুষের বউ বেটির বেড়া কাটে, ওই শালার জন্য ফিরনি না যায়। কথা সত্য। আর সিদ্ধি খাইয়া যদি 4 তরিকা ঠিক থাকে, শরীয়ত ঠিক থাকে, হকিকত ঠিক থাকে, তরিকত ঠিক থাকে, মারফত ঠিক থাকে, যদি পথভ্রষ্ট না হয়, ওর জন্য সিদ্ধি বেশি বেশি প্রয়োজন। আমার মটকাটা ঘুরেস না, বাংলাদেশের বাপ ভালো না। আমার আসল কথা কইলে আমার পোলাপানক আমি কইছি, আমি যখন মাইক করে তুটি, আমি পোলাপানক কইছি আমাকে কিন্তু গুলি করতে পারে, তোরা যেন মামলা করিস না, মামলা করবি না। তার কারণ আল্লাহ রাসূলের কথা যারা শহীদ হয়, আর শহীদানের জন্য কি হ্যাঁ হক কথাই আমি পোলাপানক কয়ে দিছি, আমার কেউ গুলি টুলি করে মারলে তোরা যেন মামলা টামলা করিস না। তবে আসেন, তাহলে তোমার কথা বাতিল। এই পৃথিবীতে যত সাধন আমরা করি গো, আমরা ওয়াজের মধ্যে যখন ওয়াজ করতে যাই, তখন আমরা ওয়াজের মধ্যে বড় বড় ফতোয়া দেই। কি? ওরে মাফ করো গো আল্লাহ, ও আল্লাহ মাফ করো সবারে, ওরে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। কবরে কোনো হিসাব নাই রে, মানুষ মইরা গেলে তার আমুল্লামা বন্ধ। মানুষ মইরা গেলে তার আমুল্লামার সাথে সাথে বন্ধ। কবরে কোনো নামাজের হিসাব চলবে না। আনোয়ার সরকার আমার বাসা বগুড়া সোনাতলা মাস্টারপাড়া আমার বাসা, আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাবেন। আমি কালকে ভোর 5টা পর্যন্ত জায়গায় আছি। কবরে কোনো নামাজের হিসাব নাই, কবরে কোনো কোরআন পড়ার হিসাব চলবে না, কবরে কোনো জিকিরের হিসাব চলবে না, কবরে কোনো মুরিদ হওয়ার হিসাব চলবে না। কবরে একটা হিসাব চলবো, মান দিনুকা মান রাব্বুকা। তুমি কি তোমার রবকে চিনো? তোমার দিনকে মানো? তোমার দিনের নবীকে চিনো? আচ্ছা বলেন তো, মান দিনুকা মান রাব্বুকা, রব মানে কথা কোন? তুই কোস না, কথা কোন কি? ইসলাম দিন, দিনের নবীকে মোহাম্মদ মুস্তফা, তার বাবাকে। আচ্ছা এগুলো পাগলা সুদাই তো বউ মা করে। আব্দুল্লাহর বাবাকে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবাকে। এই তো মবিজ ধরা গেছে। আবু মুন্নাফ, আবু মুন্নাফের বাবাকে আবু হাসান। এই 4 কুল যদি কারো ঠিক থাকে, তার কবর ঠিক আছে। এই 4 কুল যার ঠিক নাই, তার কবর কোনো ঠিক নাই। তাই বাবা, নবীকে যদি চিনতে চাও, আল্লাহ বলছে আমাকে যদি দেখতে চাও, আমার নবীকে আগে দেখো। আর আমার নবী বলছে আমাকে যদি দেখতে চাও, মৌলা আলীকে দেখো। মৌলা আলী বলছে আমাকে যদি দেখতে চাও, বেলায়েতের জামানায় যার যার পীর মুর্শিদ, যার যার দয়াল গুরু, যার যার রহমান ফকিরকে আগে দেখে নাও। যে কলেমা তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা কারো জীবনে যদি 2800 বছর জপে, তবু সে কাফের থাকবে।
এই কালেমায় কালে হাসরে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া ঠেলতে ঠেলতে আপনাকে জাহান্নামীতে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই কালেমার জাত আর সিফাত না জানবেন, যতক্ষণ পর্যন্ত কলেমার থানা বাঁকা না চিনবেন, যতক্ষণ পর্যন্ত কলেমার নবিস আর ইসবাত এই কালেমার হাকিকত না বুঝবেন, এই কালেমা আপনি পড়লেও যা, হিন্দু মানুষ পড়লেও তা। এই ৭১ যখন যুদ্ধ হয়েছে, পোলাপানের তো কইতে পারবো না, মুরব্বীরা কইতে পারবো। ৭১ যুদ্ধের সময় ওই খানেরা হিন্দু বাড়ি যা বন্দুক আলোক করে, তুই হিন্দু হয় না মুসলিম হয়, হিন্দুরা ভয়তে কয় মুসলিম হয় মুসলিম হয়, এই কলমা জানতে হয় বাতাও হয়। তখন হিন্দুরা ভয়তে কলমা পড়ে, হু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ ভালো হয়ে গেছে, শালারা বাড়িতে এসে পূজা করা শুরু করছে। এই তাহলে কলমা পড়লে মুসলমান হয়? হ্যাঁ, বন্দুক আলোক করার ভয়তে হিন্দুরাও কলেমা পড়ছে, যুদ্ধ ভালো হয়ে গেছে, বাড়িতে এসে পূজা করা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, এই কালেমা জাত সিফাত নবী ইসবাত থানা বাঁকা ওরস দখল হাকিকত কোথায় বুঝবা? পুরো মুর্শিদের দরবারে যায় তোমার গুরু আনোয়ার সরকারের কাছে মুরিদ হইয়া ৩-৩৬ বছর আনোয়ার সরকারের পাও টিপার পর আমি তোমার কালেমার জাত আর সিফাত দেব। কয় গুরু ধরার কথা কোরআনের কোথায় আছে? বাবা এগুলো কোরআনের কথা বলতে গেলে কথা বলার জন্য সময় দিতে হবে বাবা, রাগ করলে হবে না। হ্যাঁ, আজকে আমার নবী 18 জিলহজ ঈদে গাদির, যারা ঈদে গাদির মানে না এরা মুসলমান না, এরা হচ্ছে আবু জেহেলের সৈন্য। ঈদে গাদিরে 18 জিলহজ 9 তারিখে আমার নবী মক্কা বিজয় করলেন, আর 10 তারিখে নবী আমার আরাফাতে হাজির হইলেন। আমার নবী স্বর্ণাক্ষর সাবির মধ্যে 2টা উঠে একাত্র কইরা আমার নবী বললেন, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। আচ্ছা বলেন তো বাবা, আপনারা কি নবী মইরা যাওয়ার পক্ষে? যারা কয় নবী মইরা গেছে এরা আবু জেহেলের দালাল, ইজিপ্টের দালাল। তার কারণ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা, সাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি। নবী মরে গেলে তোরাইব কেডা? ওই শালা তোর বাপ। যারা কয় নবী মরে গেছে, হ্যাঁ একক মানুষ কই না, আনোয়ার সরকার একক মানুষ কই না, রশিদ সরকার একক মানুষ কই না। আমার ভাইরা রে, হায়াতুল মুরসালিন নবী, নবী হায়াতে জিন্দা গো, নবী আমার উম্মতের কান্ডারি, সাফায়েতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি। কিন্তু ঘরে ঘরে নবী আছে, কেবা তাহার উদ্দেশ্য করে। আপনি ইংলিশ ধর্মে যাবেন, খ্রিস্টান ধর্মে ওদের বাইবেলে বলছে সক্রেটিস, অর্থাৎ তুমি তোমাকে চিনো। আপনি হিন্দু ধর্মে যাবেন, ওনাদের বেদ বলছে আত্মালন বৃদ্ধি। ইসলাম ধর্মে হাদিস কুরসি বলছে মানার পর নাফসাহু ফাকারাতাত রাব্বাহু, তুমি তোমাকে চিনো। আল্লাহ রসুল কয় যারা নিজেকে নিজে চিনল তারা রসুলকে চিনল, আর রসুলকে চিনলে আল্লাহ চেনার বাকি থাকে না। আর যারা নিজেকে নিজে না চিনল এরা আল্লাহ আল্লাহ রসুলকে চিনল না, এরা ইহকালো অন্ধ পরকালো অন্ধ, আর অন্ধের জন্যই আমি আল্লাহ হাবিয়া দোজকটা বানায় রাখছি। ভাত খাও তার ভাতার চেনো না, কার সামনে কি কইতে হয় এটা তুমি জানো না। মনে করছে গুরু শিষ্য গান বাজান, আমার গুরু আমার খেলে আদর করব, এটা রশিদ সরকারের ছাও। আনোয়ার সরকারের একটা তেরা করলে বাংলাদেশের অনেক শিল্পীর গান গাওয়া কঠিন হয়ে যায়। আমার ভাইরা নেই 6 লক্ষ সাবির মধ্যে আমার নবী 2টা উট একাত্র করে আমার নবী দাঁড়াইলেন। আমার নবী বললেন, বাবা আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। খাতেমন নবী অর্থাৎ নবী খতম, নবী এই চর্মস্তকের আড়াল হইতে নবী আমার খতম হবে। এই আমি 4 দিন পর পর্দা নেব। 6 লক্ষ সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমরা ইসলাম কি করে ধরে রাখবো? হ্যাঁ, এখন ইসলাম হচ্ছে আমরা সভা করি, ওয়াজ করি, আর খালি কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ওই স্লোগান দিয়ে বাড়ি যা দেখবো ওই শালায় 32 ইঞ্চি কালার টিভি কিনছে, আর বাড়ির কোরআন নাই। আনোয়ার সরকার তো একটা ফকির মানুষ, আমার বাসায় যাওয়া দেখেন কমপক্ষে 20টা তাফসির আছে, তাফসিরে দাদা খান না দেখান পর্যন্ত আমার বাসায়।
আর ওই শালায় স্লোগান দিল ঠিক আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওর বাড়ি যা দেখবেন টিভি নাই, ওই 60 ইঞ্চি কালার টিভি কিনছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কোন ঘরে? এই যে এই ঘরে না, টিনের ঘরে, পাকা বিল্ডিং ঘরে না, এই মানব ঘরে তোমাকে জ্বালতে হবে। তাই আমার বাজান আব্দুল রশিদ সাইজি গান লিখছে, তুই কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আমার নবী বললেন, এ বাবা ইয়ার সাবিগণ, আমি 7 দিন পর চলে যাব। সাবিগণ কই, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি করে ধরে রাখবো? আমার নবী কয়, বাবা নেই, আমি পৃথিবীতে 2টা বৃহ বস্তু থুয়ে গেলাম। কি? একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ কোরআন তো বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী কয়, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ্য। বলে আপনার তো পরিবারই নাই। নবীর কয়জন স্ত্রী বাবা? আপনারা শুনেছেন 14 জন। আজকে নতুন হাদিস দিবে আনোয়ার সরকার। আমি এক হাদিসে দেখছি নবীর 14টা স্ত্রী, আর এক হাদিসে দেখছি নবীর 11টা স্ত্রী, আর এক হাদিসে দেখছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিসে আমি দেখছি সহি হাদিস আমার নবীর 13.5 জন স্ত্রী। 13.5 জন বোঝেন না? আধখানা বিবি জীবনও শোনেন না। এই নবীর অর্ধেক স্ত্রী কোথায়? আনোয়ার সরকারের কাছে দলিল আছে 75 কোরবানি। তাও আমি দেব নবীর অর্ধেক স্ত্রী কবে থেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ আপনার তো 14 জন স্ত্রীর মধ্যে এবার 4টা ছেলে, 4টা মেয়ে, 3টা ছেলে, 3টা ছেলে হয়ে মরে গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বললেন, আনা আলী উন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তুম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। জেনে রাখো, এই আমার পরিবার যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। কোরআনের কোথায় আছে? এই শোন, পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ করবেন না? তাই তো দরবেশ লালন শাহ বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কয় না, কোরআনে কয়। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। আমার নবী বললেন, হাদিসের কন্ডিশন করলেন, মান কুনতু মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। আল্লাহ বলছে, আমি আল্লাহ সব পারি, কিন্তু একটা জিনিস আমি পারি না। কি? কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে অপরাধ হয়ে থাকে, কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে দোষ করে থাকে, ওই মানুষ যদি ওই মানুষকে ক্ষমা না করে, আমি আল্লাহ কিয়ামত পরমানো তাকে ক্ষমা করতে পারি না। তে বাবা আমি আগে ক্ষমা চাই, দয়া চাই, ভিক্ষে চাই। হ্যাঁ, এখন প্রশ্নের জবাব দিয়ে আমি প্রশ্ন করে একটা গান গায়ে বসবো বাবা, তাছাড়া তো বুদ্ধি নাই আমার। খুব ছিল মনের মধ্যে, আজকে কিছু একটা কইরা বলা মরে এই শস্যবাড়ি থানায়, কিন্তু হইল না। হ্যাঁ, আজকে আমাকে প্রশ্ন করছে, দয়াল গুরুজি ধরতে হবে, পৃথিবীতে প্রথম গুরু কে ছিল? কি বাবা? তার শিষ্য কে ছিল, এবং সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল? এখনকার গুরুরা সে বাক্য বলে কি বলে না। আর গুরুজি ধরতে হবে, কোরআনের কোথায় আছে, কোন সূরাতে, কত নম্বর আয়াতে, আয়াত নাম্বার কি, কোন সূরাতে কিভাবে গুরু ধরার কথা উল্লেখ করা হয়ে গেছে, এটাই তো প্রশ্ন করছে নাকি বাবা? বাবা ছোট ভাইরা, আব্বাজানেরা, আমার ছাত্র বাবাজিরা, আমার ছেলের বয়স বাবা, বাবা একটু চুপ করে থাকো বাবা। তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ বাবা, তোমরা দুটো জ্ঞান অর্জন করো, আমি আগে বলছি। আমার ভাইরা, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়া কেন নইরাকার রে, আরে আকার কর শিকার দীর্ঘিকার কিছু ছিল না, আর উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু, চারদিক থেকে 4টে উত্থাল ভাই। এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, আকার কর শিকার দীর্ঘিকার কিছু ছিল না। পৃথিবী ছিল ডিম্বু আকার, উজনে মা ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জনু সামনু, চারদিক থেকে 4টে বাতাস বয়। তাই আমার আল্লাহ উনি ছিলেন গুপ্ত ধনাকারে, কুমদুত কামজার মাকফিয়ান। আল্লাহ গুপ্ত ধনাকার থেকে আল্লাহ চিন্তা করলেন, আমি যে আল্লাহ, আমি যে ঈশ্বর, আমি যে প্রভু, আমি যে দয়াময়, আমি এত বড় একটা শক্তিশালী জিনিস, কিন্তু আমি প্রকাশ হই কি করে? আমার তো প্রকাশের বিষয় আছে।
আমাকে 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। আহাদে হাম্মাদ, আহাদে আল্লাহ, আহাদে মোহাম্মদ। 70,000 বছর আহাদের ধ্বনি দিলেন, কিন্তু ডিম বাস্তে করতে পারলেন না। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন গো, আমার আল্লাহ আবার 70,000 বছর আহাদের ধ্বনি দিল। কি? হু হা হে, তিনটে ধ্বনি দিলেন 70,000 বছর, কিন্তু আমার আল্লাহ ডিম বাস্তে করতে পারলেন না। আমার আল্লাহ আবার 70,000 বছর পর আমার আল্লাহ দুইটা শব্দ দিলেন। আল্লাহ বললেন ইয়া কুন। কোরআন শরীফে কিন্তু দুইটা কুন আছে বাবা। এই মুসলমান, কোন হাফেজ বাবা থাকলে জিজ্ঞেস করেন, আনোয়ার সরকারের জায়গায় দাঁড়ায় আছে। কোরআন শরীফে দুইটা কুন আছে। কুন শব্দের অর্থ আল্লাহ বলছেন ইয়া কুন। ইয়া কুন মানে হয়ে যাও সৃষ্টি, আর যেদিন হবে ফাইয়া কুন, সেদিন পৃথিবী হবে ফানা। আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়া কুন, যখন বললেন ইয়া কুন, ডিমটা দুইটা ভাগ হয়ে গেল। ডিমের নিষ্কার খোসলাতে জমিন পয়দা হলো, ওপরকার খোসলাতে আসমান পয়দা হইল। বাবা কথা কি খারাপ লাগে? নিষ্কার খোসলাতে জমিন পয়দা, ওপরকার খোসলাতে আসমান পয়দা গো। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজখ আমার আল্লাহ পয়দা করলো। আচ্ছা বাবা, আল্লাহর বেহেশত কয়টা? 8টা। বাবা বাবা বাবা, এই আল্লাহ প্রথম পৃথিবীটা সৃষ্টি করছে জোড়া জোড়া, আসমান জমিন, আগুন পানি, সাগর পাহাড়, বাতাস আগুন, নারী পুরুষ, নদ নদী, ভালো মন্দ, দোজখ, বেহেশত। 7টা বেহেশত বানাইছিল, 7টা দোজখও বানাইছিল। একটা বেহেশত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। ওই পাবলিক আল্লাহ ধাক্কাতে ফেলায় দিয়া বেহেশতটা কাইরা দিল। সেদিন থেকে আল্লাহর বেহেশত হইল 8টা, আর দোজখ হইল 7টা। কোন সুবহানাল্লাহ। এরকম কথা শুনছেন নি? এই আমার শিষ্যুর কাছে প্রশ্ন করা যায় না, তবে আমি প্রশ্ন করলাম। এই এলাকার মানুষকে একটু শুনে দাও, একটা বেহেশত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে। আমার জিজ্ঞাসা, বেহেশত যাই বানাইছে, এই বেহেশত যে বেটায় বানাইছে, ওই বেটার নাম কি? ওর বাপ কিসের ব্যবসা করে খাইতো? ঘুটার ব্যবসা। হাদিস করছি আমি, পয়রা দেখছি, কোরআন তাফসীর আমি দেখছি। একটা বেহেশত এরকম 15টা পৃথিবীর সমান। কোন সুবহানাল্লাহ। আর ওই বেটায় যে বেহেশতটা বানাইলো, এই বেহেশতটা কোন জায়গায় রাখলো? জমিনের নিচে না আসমানের উপরে? জমিনের নিচে যদি হয়, যমুনা নদীর এত চর ভাঙতেছে, ওই বেহেশতটা একটু কানিও বাড়াইলো না? আমার প্রশ্ন, ওই বেহেশতটা আল্লাহ কোন জায়গায় রাখছে? যে বেটা বেহেশত বানাইছে, আর বাপের নাম কি? হয় নাম কি? আর বাপ দাদা কিসের ব্যবসা করে খাইতো? আর আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে যদি বেহেশত পায়, আল্লাহর বানানো বেহেশত কেটা যাইব, আর ওই পাবলিকের বানানো বেহেশত কেটা যাইব। কোরআন তাফসীরের জব্দ খারাপ আছে, তার কারণ আমি এত গরম হইতাম না। আমার সামনে কোরআন হাদিসের চ্যালেঞ্জ করে গান করে। আমি 20 বছর আগে সেতুর ওপার চ্যালেঞ্জ দিয়ে দিছি যে আনোয়ার সরকারের একজন ভালো দোতারা বাজায়, ভালো বেহালা বাজায়। আমার উত্তরবঙ্গে আনোয়ার সরকারের হাদিস কোরআন বেশি পড়ে, বয়তি গমদ্দ ওকার মাই বিয়ে না কুত্তই দিয়ে বিয়েছি। এইভাবে 20 বছর আগেই তো কয়ে দিছি আমি। আর আমার সামনে কয় আমি কোরআনের বাহিরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, তুমি জব করবা কোরআন তাফসীর অনুযায়ী। এই বেহেশতের নাম কি? বেহেশত কেটা বানাইছে? আল্লাহর বান্দা নবীর উম্মত মইরা গেলে আল্লাহর জান্নাতে কেটা যাইব, আর এই পাবলিকের জান্নাতে কেটা যাইব। আমার ভাইরা রে, আমার আল্লাহ বললেন হয়ে যাও। আল্লাহ বললেন হয়ে যাও, হয়ে গেল একটা কলম। কলমের কিন্তু মাথা ফাটা। কি কলমের মাথা ফাটা না? কোরআন শরীফ আছে আলিফ। এই আলিফের ব্যাখ্যা পৃথিবীতে এমন কোন মৌলানার সৃষ্টি হয় নাই যাক আলিফের ব্যাখ্যা করতে পারে। এই আলিফের মাথা ফাটা না? এই কথা কন না কেন? কলম বানাইলো আল্লাহ, আল্লাহ বললো হয়ে যাও, হলো কলম। কলমের মাথা ফাটা, আলিফের মাথা ফাটা। খেজুর
আরবি খাদ্য যে খেজুর খায় নবীর 14 গোষ্ঠী জীবন বাঁচাইছে। কি বাবা, খেজুরের মধ্যে ফাটা না? গম আপনাদের শহরের মতো গমের আবাদ বেশি হয়, গমের মধ্যে ফাটা না? গম বেহেস্তের খাদ্য। আয়াম আনোয়ার সরকার খালি গমের ফাটা আর খেজুরের ফাটা আর আলিমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। এইভাবে হ্যাঁ বেটা, মাইন্ড করেন না, মাইন্ড করলে সমস্যা। আমার ভাইরা নেই, আল্লাহ কয়ে কলম তুমি লেখো, আল্লাহ বললো হয়ে যাও, হয়ে গেল কলম। আল্লাহ বললো হয়ে যাও, হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম হচ্ছে এক্স। আল্লাহ বললো হয়ে যাও, হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম হচ্ছে নূর। আল্লাহ কয় কলম তুমি লেখো রে, কলম 40,000 বছর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোনার মাবুদ আল্লাহ। আমার আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝে না, আমার কলম তো আমার প্রেম বোঝে না গো। আল্লাহ ধমক দিল। আমার ভাইরা খেয়াল করে শুনবেন, আল্লাহর ধমক খেয়ে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কলম লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ নিজেই বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রমাণ কোরআন। তোর কোনো আব্বা কোনো মাওলানা থাকলে যা, আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়ায় আছে, পবিত্র কোরআন শরীফ সূরা হুজাব 56 নম্বর আয়াত। কি বললাম রে? সূরা হুজাব আয়াত নম্বর 56। আল্লাহ বলছে আমি আল্লাহ আরো সাজিবে বৈশা আমার অসংখ্য ফেরেশতা নিয়ে আমি আল্লাহ দরুদ ও সালাম পেশ করি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা নাই, আমার নবী সৃষ্টি হয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বললেন মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এ রুমি সরকার তুমি যাই না লো, পৃথিবীতে প্রথম গুরু আমার আল্লাহ, আর তার প্রথম শিষ্য ছিল আমার নবী। শিষ্যর মুখ থেকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজেই বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। শিষ্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু নিজেই বলবে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এই সরের ভক্ত করে জন্য এই কলেমা না। কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই নবুয়ত, কোরআনটাই বিলায়ত। কোরআন ছাড়া যারা গুরুগিরি করে এরাও আমার শালা, যারা ওর শিষ্য হয় এরাও আনোয়ার সরকারের শালা। আমার শালা না, ভগবানকে আমি 3বার করে বিয়ে করে কোরআনের আলোকে গান গাইতে হবে। গুরু কোথায় আছে? গুরুজি ধরবো কোরআন শরীফের কত নাম্বার আয়াতে, কত সূরাতে, কোন পৃষ্ঠে আছে? এত বড় কথা, আর সেই জায়গায় কয় কি বাবা আমি বুঝলাম না, কোন দেশে আইলাম রে বাবা। আমি একটা বন্দনা করি, আমার বাজান আব্দুল রশিদ সরকার, সিঙ্গার মানিকগঞ্জ। হ্যাঁ, আমার বাবার সন্তান আমি। আপনারা দোয়া করবেন। গান গেয়ে হয়তো আপনাদের মন জয় করতে পারবো না, তবে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো একদিন মনে হবে, কিন্তু সেই দিন হয়তো আনোয়ার সরকার থাকবো না। আরে বাজান ওরে আসরেই দাঁড়াইয়া করি, আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে নাসিয়া না সিয়া গাইব কে করবে মানা। বাবা পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জিল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 130টা ফরজ কোরআনের মধ্যে আছে। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ, চলাফেরা, খাওয়া দাওয়া, গোসল, স্বামী। এবার চলাফেরা, গোসল, খাওয়া দাওয়া, নামাজ রোজার মধ্যে অর্ধেক ফরজ, আর বাদ বাকি 113টা ফরজ এটা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আছে। এই 113 ফরজ ছাড়া কোনো পুরুষ যদি স্ত্রী সহবাস করে ওই স্ত্রী গর্ভের সন্তান হবে জারজ সন্তান। এই জন্য বাংলাদেশের 10%-এর মধ্যে 90%ই আমরা জারজের মধ্যে পড়ে গেছি এই ফরজ ছাড়া। তাই পবিত্র কোরআনটা আল্লাহ শুরু করলেন সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা, আলিফ লাম মিম জালিকা আল কিতাবুল
হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে সূরা বাকারা দিয়ে কোরআনটা শুরু। সূরা বাকারার অপর নাম হচ্ছে গাবি। সূরা বাকারার অপর নাম গাভী। তুই কোস কি লাগে, তুই তো আমার বললা বাবা। সূরা বাকারার অপর নাম কি? গাবি মানে কি? গরু। গরু মানে পশু। তাহলে কোরআনটা শুরু হইল পশু দিয়ে, আর সূরা নাস দিয়ে কোরআনটা শেষ। পবিত্র কোরআন শরীফে 6টা নাস আছে, আছে না? আছে। নাস শব্দের অর্থ মানুষ। পশু দিয়ে কোরআনটা শুরু হইল আর মানুষ দিয়ে কোরআনটা শেষ হইল। তা আজকে আমার এত ভালো লাগতেছে যে যুবক ছেলে পেলে বাবারা যারা আছেন, ছাত্র বাবাজিরা, এই বয়সে তাদেরকে বাউল গান পালা গানটা বেশি বেশি শোনার জন্য দরকার। তার কারণ কবি বলেছেন 20 বিদ্যা 30 ধন আর 40 ঠন। তা আমার যুবক ছেলে পেলে যারা আছেন বাবা, খেয়াল করে হলো একটু বাউল গান, বিচার গান, পালা গান একটু শুনবেন বাবা, ভবিষ্যতে কাজে লাগবে। খুব সুন্দর কথা, খুব চমৎকার আলোচনা উনি করে গেলেন। তবে বাবা, আপনারা হলো শ্রোতা আর আমি ছোট্ট একটা গায়ক। তবে উনি একটা কথা বলে গেছে ঠিক, যে যত বড় গায়কে হোক না কেন, যদি শ্রোতা দর্শকে গান না শোনে সে গায়কের মূল্য নেই বাবা। তা আপনারা কি চান যে উনি যে সমস্ত কথা আমায় বলে গেল, এই সমস্ত কথার জব না দিয়েই বসি? তাহলে তো কথা বলতে হবে বাবা। সর্বপ্রথম ওইটা কিন্তু আমি কোনো কথা বলতে পারিনি বাজান, শুধু একটা জাস্ট প্রশ্ন করছি, এর মাঝেই বাধা। তাই আমি কিছু না বলেই সরাসরি একটা গান গেয়ে বসে পড়ছি। তবে উনি নিজে মুখে একটা কথা বলে গেছে, কথাটা আমি বলার সুযোগ পাই নাই এবং সুযোগ আমাকে দেওয়া হয়নি, বিধায় আমি সুযোগটা পাই নাই। কবি বলেছে, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। আমার মন যদি পরিষ্কার না থাকে মিয়া, আমি উপরে যত সাদা লেবাস পরি, ওই সাদা লেবাসের কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, আপনি ভাইরাল শিল্পী, এটাও আমি মানি। আপনার আল্লাহ পাক আপনার মধ্যে সুর সঙ্গীত বেশি দিয়েছে, এটাও আমি জানি। আপনি তথ্যবিধান ভালো জানেন, এটাও আমি মানি এবং বিশ্বাস করি। তবে আপনার খাসলটটা যেও ঠিক হচ্ছে কিনা এই বিষয়ে আমার একটু সন্দেহ। যে একজন পীর, আমি কিন্তু বলে গিয়েছিলাম যে উনি আসলে পালাগানের ক্ষেত্রেই উনি গুরু সাজছে না, আসলে অরিজিনালি উনি গুরু, ওনার গুরুর সার্টিফিকেট আছে কিনা আজকে পালার মাধ্যমেই তা জানা যাবে এবং বোঝা যাবে। বলি নাই বাবা? তবে শুরুতেই কিছুই বললাম না, কিছুই কইলাম না, ঘা কোন জায়গায় হয়েছে মলম লাগাইলাম না, তাতে যদি এত লাফালাফি পারো তাহলে মলম লাগাইলে যে আর কি করবে বাজান, এটাই তো বড় মুশকিল। তবে একটা কথা বাজান, কি আর কমু আমি, বে জায়গায় হয়েছে ঘা আর ভাসুর হয়েছে ডাক্তার। এইভাবে আজকের পালাটা হয়েছে, তাই পালাটা হয়েছে গুরু এবং শিষ্য। এই পালা এই দরবারে না দিয়া যদি অন্য কোনো পালা হইতো, আজকে বুঝাইতাম আনোয়ার সরকার কত বড় ভাইরাল, এরও দেখতাম, এর যে দয়াল, এর যে গুরু, এরও আজকে এই জায়গায় হাজির। তবে একটা দোয়া আমি কইরা যাই শিষ্য হিসাবে, ভবিষ্যতে কাজে লাগলেও লাগতে পারে, আল্লাহ যেন তোমার ওই মুখটাতে আরো শক্তি দেয় কিছু কওনের জন্য। আল্লাহ যেন কবুল করে আমার মুখের এই কথাটা। উনি এমন এমন কথা বইলা গেল বাবা, শুরু থেকে পর্যন্ত যতটা সময় মঞ্চে ছিল, শুধু শালি মালি থেকে শুরু কইরা আমার বাপ দাদা 14 পিড়ি হাতানো শেষ করছে। কথা কয় আর কয় কয়, যদি আমার সাথে চ্যালেঞ্জ করো হাদিস কোরআন নিয়ে, যদি হাদিস কোরআনের বাহিরে তুমি যদি একটা কথা বলো, চড়াইয়া দাঁতের বারান্দা হালাই দিব। কথা সত্য। আমি কি কোনো বাজে কথা কইছি নি? না গো, আমি তো বলার সুযোগ পাই নাই। আমি তো বলার সুযোগ পাই নাই, তাতে আপনি চড়াবার চান আমার, আবার শালি থেকে শুরু করে যা কিছু তাই বইলা দিলেন। তবে এতে আমি দুঃখিত নই। তবে একটা কথা আপনাকে বইলা রাখি, ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়। যে পীর, অরিজিনালে পীর, অরিজিনালে গুরু, তার মুখের বাক্য হবে মধুর মতো, যা শুনলে মানুষকে শুধু শুনতেই
মন চাবে। তা আপনার ভাষা এত কর্কশ কেন? এই ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে পারেন না? যে নবীর গুণগান করলেন আপনি সেই থেকে এই নবী তো বলে গেছে যে বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ। তবে আমার সাথে আপনার সম্পর্ক যতই থাক বা না থাক, কিন্তু এই জায়গায় আমি ছোট্ট হলেও একটা রূপটা তো আমার মানুষের মতো বাবা, মানুষ হইতে পারি নাই, তবে রূপটা তো মানুষের মতো। সেই হিসাবে আমি যেহেতু ছোট, তবে আপনাকে স্নেহ করাটাই উচিত। দেখলেন না বাবা, মারলেই মার হয় না বাজান, আমার হাত লইয়া আমার মুখের আগে যায় মারাবার জন্য। হাই রে, এইটাই দেখানোর বাকি ছিল। তবে পালা আজকে কোন দিকে যাইব কইতে পারি না, তবে যা বলছে এর সূক্ষ্ম জবাব আমি দিতে চাই বাজান। সব থেকে একটা বড় কথা উনি কয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা নাকি এই চর এলাকা মানুষের জন্য না। এই কালেমা যদি এরা যতই পড়ুক, যদি এর থানা বাঁকা নবীজ ইতবাত যদি না জানতে পারে, তাহলে এই কালেমায় একদিন কাল হাসরে টানতে টানতে তারে জাহান্নামীতে নিয়ে যাবে। কি বাবা বলছে না, কয় এই কালেমা এই চর এলাকার মানুষের জন্য না। আবার বর্তমান দেখাইলো কয় কালেমা পড়লেই কি মুসলমান হয়? এই কালেমা এক সময় 71 সালে যুদ্ধের সময় হিন্দুরাও কালেমা পড়ছে, তাই বলে কি মুসলমান হয়েছে? এই সরকার আপনি হয়তো ভুইলা গেছেন, এই কথার পৃষ্ঠে কিন্তু কথা আসে বাজান। যখন 71 সালের যুদ্ধ হয়েছিল আমরা তো বলতেও পারি না বাজান, কিন্তু সেই সময় বাংলাদেশে এখন রাস্তাঘাটে বের হলে যত পীর মুর্শিদ, যত শিষ্য দেখা যায়, সেই সময় কি এত ছিল? ভালো করে আমার কথা দুটো শুনবেন বাবা, যদি বেয়াদবি হয় ক্ষমা করবেন। তখন কি ছিল? এখন প্রতি ঘরে ঘরে, তবুও তখনকার মানুষ 120 বছর, 150 বছর, 115 বছর, 100-র উপরে বেঁচে গেছে। আর এত ঘন ঘন পীর ধরো, মুর্শিদ ধরো, গুরু ভোজো, মায়েরে রাইখা এসো বৃদ্ধাশ্রমে, জীবনে মায়েরে দাও না সালাম, মায়েরে দাও না ভাত, গুরু আমার কি সেবা পাইলে সন্তুষ্ট হইব, সেইটা নিয়ে বইয়া থাকো, বইরা থাকো। তাহলে আপনার আয়ু এখন 60-এর উপরে যায় না কেন? আমি আমার দিয়ে কই, আমি কি 60-70 বছর বাঁচবো, এটা কি গ্যারান্টি আছে? তাহলে তখনকার মানুষ পীর না ধইরাও 100 বছর, 150 বছর বাইচে গেছে কিসের জন্য? একটা কথাই আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তিও কিন্তু ভালো নয় বাবা, জানো কম, কিন্তু আমল করতে হবে বেশি বেশি। আর সেই সময়ের কথাই যদি আপনি বলেন, সেই সময় এই কালেমার জোরে, এই কালেমা যদি ওই হিন্দু লোকেরা না পড়তো, তাহলে তারা একটাও জীবিত পৃথিবীতে থাকতো না। এই কালেমার ওসিলাই তাদের জীবন বেঁচে গেছে। কথা সত্য। জীবন বাঁচা কি বাবা ফরজ না? তাহলে জীবনে যদি না বাঁচে, তাহলে আমি কই পাব? কি করবো পীর দিয়া, কি করবো মুর্শিদ দিয়া, কি করবো আমার হিন্দু ধর্ম দিয়া? আমার জীবন যদি না থাকে, তাহলে বুঝতে হইব, আপনাকে বুঝতে হইব সরকার, যদি কায়দা থাকে সাথে করলে বেকায়দাও আছে। জোড়া ছাড়া আল্লাহ পাক কিছুই বানায় নাই। আর উনি আমাকে প্রশ্ন কইরা গেছে, কয় শিষ্য হয়তো কি আর প্রশ্ন করবো, ওনারে প্রশ্ন করা যায় না, তবু শিষ্য পাইকে গেছে, একটু টিপি টাপা দেই। বেয়াদবি মাফ করবেন বাবা, আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকারের কিন্তু মুখ ভালো ছিল না। উনি একটা কথা বইলা গেছে, ওনার মুখে শোনা কথা আমার, ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় 3 পোয়া। বেয়াদবি মাফ করবে। উনি ভক্তি করলো কি মানে বুঝাইলো, আমারে করুণা করলো যে শিষ্য হয় কিছু কম যাইব না। আবার যদি বুঝতাম যে আপনি আমার স্নেহ করেন, যদি প্রশ্ন না করতেন তাহলে বুঝতাম, কিন্তু প্রশ্ন কইরা গেছেন, সাথে 2-4 খান কথা বড় বড় কয়ে গেছেন। আমি বলতে চাইছিলাম, এই যে গুরু ধরবো আমরা, কোরআনের কোথায় আছে আপনি বইলা দিছেন, কোরআনের কোন জায়গায় আছে সব কয়ে দিছেন। তবে আপনি নিজে মুখেই বলছেন এই কোরআনটা এটাই হচ্ছে জাহিরি, এটাই বাতুনি, এটাই শরীয়ত, এটাই মারফত, এটাই নবুয়ত, এটাই বেলায়েত। এই কোরআন ছাড়া কিন্তু কোনো কিছু করা যাবে না। তাহলে আমি তো কোরআনের বাহিরে কিছু বলি নাই, এই কোরআনের মধ্যেই আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহর রাসূলকেই পাইতে পারি। এটা কি কোরআনের বাহিরের কথা? এটা আমার কথা নাকি আমার আব্বার কথা?
কোরআনটা কি আমার বাপে লেখছে নাকি? তাহলে এই জায়গায় আমি বলতাম যে আমার কিসের থেকে কিসের অভাব যে আমার গুরু ধরতেই হইব। তো আপনি দেখাই দিচ্ছেন সুন্দর কথা। তবে বাবা আপনাকে একটা আমি কথা বলবো, তার কারণ যারা অবলা শিষ্য তারা কিন্তু গুরুর কাছে যায় অজানারে জানার জন্য। এই যে আপনাদের মধ্যে পীর মুর্শিদেরা যারা আছেন, আপনাদের হাতে যখন হাত দিয়া কেউ বায়াত গ্রহণ করে, এর মধ্যে বলা হয়েছে বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে হলো মরা। তাহলে এই যে একজন পীরের কাছে সমস্ত কিছু, নিজের সমস্ত কিছু নিজেকে বিলিয়ে দিয়ে তখন যে আপনারা সকলেই মিলে দেখা যায়, কথাটা বলা ঠিক হবে কি ভুল হবে জানি না বাবা, তবু আমি বলবো, এই যে আপনারা গাঁজা খান, এটা কি কোরআনের মধ্যে কোথাও আছে খাওয়া? খান, ভালো কথা, আমি নিষেধ করবো না। যদি কোরআনে থাকে তাহলে আমার কি ক্ষমতা আছে বাবা ওটা আটকানোর? নাই। আমি একটু জানতে চাই, আমার ভিতরে একটু খটকা, এটা কি কোরআনের বিধান অনুযায়ী বিধান মাইনা খান নাকি না মাইনা খান? যদি বিধান মাইনা খান সেটা প্রকাশ্য কোনো ঘোরা পেশ করা যাবে না, মানে কোনো পেশ থাকবে না, একদম ক্লিয়ার বলবেন যে না কোরআনে নাই আমরা খাই। আর যদি না, আর যদি থাকে তাহলে আমার আয়াতটা পেশ করে শোনাবেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই জিনিসটা খাইতে বলেছে, তাহলে আমি তাকে আরো হেল্প করবো ওই জিনিসটা খাওয়ার জন্য। এই জিনিসটা আপনি বলবেন। আর আপনার কাছে আমি এবারে জানতে চাই, আপনার প্রশ্নের জবাবটা আগে দিলে আপনি বলছেন এই যে আল্লাহ পাকের মূলত সর্বপ্রথম 7টা বেহেশত আর 7টা দোজখ ছিল। একটা বেহেশত আমার আল্লাহ পাক বানায় নাই, বানাইছিল একটা সাধারণ পাবলিক। সেই সাধারণ পাবলিকটারে আল্লাহ পাক ধাক্কা দিয়ে ফালাই দিয়া বেহেশতটা কাইরে নেওয়ার পর আল্লাহর বেহেশত হইল 8টা আর দোজখ হইল গিয়া 7টা। উনি আমার এক প্রশ্ন করছে, এই 8টা যে বেহেশত আল্লাহ পাক 7টা বানাইছে, একটা বানাই নাই, তবে ওই বেহেশতটা কেটা বানাইছে, তার নাম কি, আর ওই বেহেশতটার নাম কি, আর এই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে, আর আমার আল্লাহর বানানো বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? এই যে আল্লাহ পাকের বানানো বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের কোনো পাপ নেই, একদম নিষ্পাপ নিষ্কলঙ্ক। মায়ের দুধের মধ্যে যেমন ভেজাল নেই, সেরকম তাদের আমল নামাও পরিষ্কার। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালাগানের আশেকান, ধর্মপ্রাণ জাকেরান, ময়মুরব্বীগণ, ছাত্রগণ, যুব সমাজগণ যারা আছেন, আসতে কত কম হবে। আমি যাহা জিজ্ঞেস করছি জবাবের নাই কোনো অভাব। আমি যা প্রশ্ন করছি আমার শিষ্য সুন্দর জবাব করছে, কিন্তু উনি বলছে দয়াল কোরআনে আছে 5 ওয়াক্ত নামাজ, মাতা পিতার খেজমত হজ যাকাত করলি জান্নাত পাওয়া যাবে। গুরুটা আমি ধরবো কেন, আর বিধানটা কি? আসতে তুমি যে 5 ওয়াক্ত নামাজের কথা কইতাছো মাইয়া, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পবিত্র কোরআন শরীফে কোথাও নাই। আসতে কোরআন শরীফে আছে সালাতের কথা, নামাজের কথা কোরআনে নেই। কোরআনে আছে সালাতের কথা। কোরআনটা হচ্ছে আরবি ভাষা, আর নামাজটা ফার্সি ভাষা। কোরআনে আছে সালাত, ওয়াকিমুস সালাত অতু জাকাত, সালাতকে কায়েম করো, জাকাতকে প্রদান করো। এই সালাত এক জিনিস, আর তুমি যে নামাজের কথা কইতেছো ওটা হচ্ছে আর এক জিনিস। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। আস্তে তুমি একটা কথা বলছো যে দয়াল আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। তো রুমি সরকার, তোমার বাংলাদেশে কিছু মাইয়া শিল্পী বাইরে হয়েছ,
তোমাকে বায়না করে গানের জন্য না কির জন্য বায়না করে, এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পাইছে। হ্যাঁ বেটা। হ্যাঁ, আমার বাজান রশিদ সরকার একটা শিল্পীর লগে গানে পাল্লা পড়ছিল, নাম কমু না। আমার বাজান উঠে কয়ে, আমি জানি নাই কর সাহস পাই না, আর তুই না জানে ফটো ফটো করিস। ফটো ফটো করো না, জাগনায় 5 মিনিট আগে আসুকে হক সালাম আল কি এ বিড়ালের মুখ নাড়ার মাইয়া মানুষের কোরআন পড়া সমান, মাইয়া মানুষ কি দলিল দেবো? পবিত্র কোরআন 114 সূরা নূহর মধ্যে দেখবেন, সূরা নিসা পড়ে দেখবেন, নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আরেকটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আরেকটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আরেকটা হচ্ছে মা ফাতেমার বংশধর। ডাইরেক্ট কোরআন। আনোয়ার সরকার মন গড়া গান করে না, কয় ল্যাঙ্গুয়েজ ঠিক করে কি তোমার কি আমি সার কমনি? হ্যাঁ, এই বয়সে তোর মতন শিল্পীর থেকে আমার আর ভাষা শিখতে হইব না, বয়সটাই আমার শেষ। আসতে তবে ছোট ছোট পোলাপান মুরব্বীদের সামনে বড় বড় লিক্সাস মানলে কি বলে বাবা? খালি বেদব না, জাতীয় নাম্বার বেদব। এই আমার মুখটা ছুটাস না, আনোয়ার সরকারের মুখ কিন্তু হীরার চাইতো দান। জিমিন্দা যাইব ওই 84 সালের বন্যা বয়ে যাইব। হ্যাঁ, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। এ ভালোবাসা খারাপ না, হে হে করেন কে লিগে? আনোয়ার সরকার গালাগালি করলো কোরআনের যুক্তি দেখে করবো। কোরআন শরীফে বলছে বেলাম জবর বাল, ভালোবাসা শুদ্ধ। তোমরা যেটা মনে করছো ওটা হচ্ছে চুল, যার 1 ফোঁটা পানি জমিনে বলে শালা 40 দিনের বাদন নষ্ট। আস্তে উনি বলছে মুরিদ হয় ঠিক আছে, কিন্তু মুরিদ হয়ে গাঞ্জা খায়। গাঞ্জা খাওয়ার দলিল কি? এখানে মিডিয়া রেকর্ড হইতেছে, আমি শতবার বলছি, বর্ষে কণ্ঠে বলছি, এরকম করে গাবে পালার মধ্যে কথা বলবে, আর প্রজন্মের শিল্পী হবে কিনা আমি জানি না। আর কি বলছে, উনি আমাকে বলছে যে দেশের মানুষের সাথে দয়াল আমার মন মেশে, আমার নিয়ে চলো তোমার সেই দেশ। এটা কোন দেশ? এগুলা কোনো কথা হইল? যেগুলো কথা 30-32 বছর আগে ভালাই দিছি। হ্যাঁ, এগুলো কথা তো আমার বাসার হাঁস মুরগি সকাল বিকালে ছেড়ে দেওয়ার সময়, বের হওয়ার সময় এগুলো গল্প করার বের হয়ে যায়। হ্যাঁ, কথা সত্য। হ্যাঁ, কইছে দেশের মানুষের সাথে আমার মন মেশে, ও বাবা আনোয়ার সরকার আমার নিয়ে চলো তোমার সেই দেশে। যে দেশে মানুষ কাঁদিয়েও থাকে আনন্দ যায় আসে না ভালো মন্দে। হ্যাঁ, সেই দেশের মাটি গায়ে মাখিয়ে হারাবো দেশে, আমার নিয়ে চলো জুব্বার, আমার নিয়ে চলো রহমান ফকির তোমার সেই দেশে। সেই দেশে? হ্যাঁ। এটা কোন দেশ? এই শিষ্য, তুমি আমি যে দেশে থাকি এটাই তো মুক্ত দেশ। তুমি আমি যে দেশে থাকি এই দেশটার নাম হচ্ছে স্থূল প্রভাত্য সাধক সিদ্ধির দেশ। যে দেশে আর কোনো জন্ম মরণের ভয় নাই, আসার যাওয়ার আর কোনো ভয় নাই, স্থল প্রভাত্য সাধক সিদ্ধির দেশ। তুমি আমি যেখানে থেকে এটাই হচ্ছে মুক্ত দেশ। কথা সত্য। অনার্সি কথা গেল, আর কি কোনো কথা আছে নাকি বাবা? কোনো প্রশ্ন আছে? ও, উনি বলছে মিম, আমি বলছি একটা খারা মিম, একটা কেওড়া দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম কোরআনে আছে। উনি বলছে মানব দেহে 3টা মিম আছে। এই 3টা মিম কোন কোন জায়গায় আছে? অধ্যব আর একটু দেরি করো, অত পারাপারি করো কে লেগে? আগে একটা গান গাই দেখি আমার গানটা, এই গানটার কার্যকালাম যদি তুমি করতে পারো তাহলে তোমার কিছু কথা আজকে আমি দেবো। ও আগে ধরো চরণ সেরনারে মন, ওরে ধরো চরণ সেরনা, ওরে দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে দয়াল নিতাই কাউরে। এই বাবা লয়েস করে কেন, শিশ মারে কেন? আস্তে। এই শিষ্য, গুরু শিষ্য গান, তুমি শিষ্য আমি গুরু, তুমি চাওয়ার মতন চাইবা, আমি দেওয়ার মতন দেবো। কি বাবা,
তুমি একটা চাইবে আমি 50টা দেবো, তুমি এমন জায়গায় খোঁচা দেবা এমনি মধু ঝরঝর করে পড়ে যাইব। কিন্তু তুমি চাওয়ার মতন চাও। তুমি যেগুলো কইতেছ এগুলো কথা বললে পৃথিবীতে সারা জিন্দগি শিশুর কোনো কল্যাণ হবে না। আজকে একটা কথা কম, ওই রহমান ফকিরের দরবারে বাবা, এটা কিন্তু একটা কামেল গুরুর দরবার, কিন্তু বাড়ির গরু, আমার বগুড়ে একটা প্রভাব আছে, বাড়ির গরু খোলার ঘাস খায় না। আস্তে আর ওইখানে কাদরিয়া তরিকের দরবার, আমার রহমান ফকিরের দরবার, কাদরিয়া সিস্তিয়া মুজাদ্দাদ নশকাবন, 4টে রাস্তা, উদ্দেশ্য একটা, আল্লাহ আল্লাহ রসুলকে লাভ করা, নৈকট্য লাভ করা। এই পৃথিবীতে যাই যত সাধনই করো, একটাই সাধন বাবা, আগে যার যার রতির সাধনটা আগে করতে হবে। যার ঠিক আছে রতি, তার ঠিক আছে মতিগতি, যার আছে দম তার আছে ফম। এই ভক্তরা, যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। আরে মায়েরা, ও জাকরানি ভক্তবিন্দু মায়েরা, যে মায়ের ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর অলি। ফাজলামি না, এটা তরিকত, এটা পালা গান, বিচার গান। আগে মালের সাধন করতে হবে। যার রতি ঠিক আছে তার জ্যোতি ঠিক আছে, মতিগতি ঠিক আছে, যার রতি নাই তার কোনো মতিগতি নাই, যার দম নাই তার কোনো ফম নাই। যে ঘরে আছে মালামাল সেই ঘরের করো খেয়াল, সেই ঘরে ঢুকিতে পারে শিয়াল। যার ভালো আছে গলি, আর ওই গলিতে বার হয়ে আসে আল্লাহর অলি। একটাই সাধন। আল্লাহ বলছে, ওরে ভবেতে আসিলা রে মন ব্যাপারের আসে, ওরে লাভে মনে সব হারাইলে তোর ব্যাপার হইলে কিসে রে, আমি কিলাম আরে গিয়া যাইলাম ভবেতে। একটাই সাধন, আগে যার যার রতির সাধন করো, রতিকে হত্যা করো, রতির অপ্রসায় কেউ করো না। আল্লাহ কোরআন শরীফের সূরা ময়দানের মধ্যে বলছে, এক বিন্দু পানির দ্বারাই, আমি এক বিন্দু পানির দ্বারাই এই পৃথিবী সৃষ্টি করেছি, আবার এই পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করব। কি বাবা, পানি হইতে পৃথিবী সৃষ্টি, এই পানির দ্বারা আল্লাহ পৃথিবী ধ্বংস করবে। পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন, সত্য কথা। কিন্তু তোমরা মনে করছো নদীর পানি, টিউবওয়েলের পানি খাইলে জীবন বাঁচে। ওই না, ওইটা আমি কই নাই। পানির অপর নাম জীবন। যে পানি এক জায়গায় থেকে আর এক জায়গায় গচ্ছিত হলে একটা জীবন তৈরি হয়, আমি সেই পানির কথা কইছি। যে পানি এক সাগর থেকে আর এক সাগরে গেলে একটা জীবন তৈরি হয়, আমি সেই পানির কথা কইছি। যে পানির অপর নাম জীবন। এই পানির অপ্রসায় কেউ করো না। যদি পানিকে আটকাইতে চাও তাহলে কামেল গুরুর সঙ্গ ধরে, আগে গুরুর ধরে দুটি পাও। যদি পানিকে আটকাইতে চাও তাহলে চৈতন্য গুরুর ধরো, যা দুটি পাও। আমি পরে বলবো সে কথা, তোমার কথা শেষ। এবার আমি আমার শিষ্যকে প্রশ্ন করব, বাবা তুমি যে আমার শিষ্য, তুমি তো অনেক দূরাইকে গেছো, বুঝে গেছি। হ্যাঁ, শিষ্য থেকে তুমি ভক্তর কাতারে চলে গেছো। যখন ভক্ত হয়ে যায়, কে বা শিষ্য, কে বা ভক্ত, কে বা গুরু, আর কোনো প্রমাণ থাকে না। আমি তোমাকে একটাই প্রশ্ন করব, আমার ছেলে শিষ্য যারা আছে, ছেলে শিষ্য যারা, এদের যখন বয়স 6-5 বছর, 5 থেকে 6 বছর, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই মামুরা গাল কাটার সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সুন্নত হয়ে যায়। কি বাবা, আপনাদের দেশে যারা সুন্নত কাটায় এদের নাম কি কয়? মুসলমানি তো করে, যে বেটা মুসলমানি করে সেই বেটার নাম কি কয়? গোটকা। এই গোটকা যায়া ওই ধনের মাথা কাটায়া মুসলমানি করে দেয়। হাইরে বোকার দলেরা, এই
সর্বদেহটা আল্লাহ পবিত্র করে বানাইছে। এবার আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, একটা শিশু যখন মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠ পড়ে সে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, সে সর্বরঙ্গ তার পবিত্র। আল্লাহ আর কোনটি না পাক দেয় না, ওই জায়গায় না পাক দিচ্ছে যেটাতে মানুষ বানানোর কারখানা, ওই জায়গায় না পাক দিচ্ছে কোন শালাই কোন। কিরে বাবা, শিশু পাপ না নিষ্পাপ, পবিত্র না পবিত্র? তা আল্লাহ আর কোনো জায়গায় না পাক দেয় না, ওই জায়গায় না পাক দিচ্ছে। আর যেটাতে মানুষ বানানোর কারখানা, কল, ওটি না পাক। এগুলো আনোয়ার সরকারের টাপলামি বিশ্বাস করে না। যারা কানা তারাই বিশ্বাস করে, আমি করি না। আগে জানলে আমি ওই আমার জিনিস কাটতাম না এইভাবে। এটা ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিমের সুন্নত এটা। ইব্রাহিমের বয়স যখন 40 বছর, তখন বিবির অর্ডার অনুযায়ী নিজের খাতনা নিজে পাথরের উপর থেকে কুড়াল দিয়ে ছুট মারে ওই ধরনের মাথা কাটছে। ওইটা আমি মানি না। হ্যাঁ, যেটা মূল সুন্নাত, হ্যাঁ সেটা জানতে হবে। কামেল গুরুর সঙ্গ ধইরা আমি দুমুকে কানার দলক দুমুকি উড়ুর বনুত্ব মুক্ত সেখানে যাবে না। ভারী লোক থাকতে হবে আনোয়ার সরকারের সামনে। আমি দেবো কি, কোন জায়গায় কি দেবো? এখন আসেন তো, আমার ছেলে শিশুরাই ধনের মাথা কাটাইয়া সুন্নত করছে, 1 মিনিটের জন্য আমি মাইনা নিছি। কিন্তু মা, তুমি যে আমার মেয়ে শিশু, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটাইয়া মুসলমানি করছো? এই বাংলাদেশের মানুষ যদি মেয়েরা সুন্নত না করে, একটা মহিলারা মুসলমান না, সবগুলো হিন্দুর মধ্যে গণ্যতা। যেমন শুনছেন চরের মানুষ এরকম কথা। আমার প্রশ্ন থাকলো, এই শিষ্য, আমার ছেলেরাই ধনের মাথা কাটায় মুসলমানি করছে, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কোন জায়গায় কাটা মুসলমানি করে আমার কাছে মুড়ি ধইতে আইছো? আমি আর কোনো প্রশ্ন করবো না। ওনার আর কোনো প্রশ্ন আছে কি বাবা? কি প্রশ্ন? আমি ওনার প্রশ্নের জব করছি। আর আমি এটাও বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কাল চলে গেলে কবেন যে আনোয়ার সরকার কি কইলো, আরে আমি কা পুরুষ কইব। এই গান বললে আমি একটা গান গাই, গানটা শুনি। ওরে এই 14 ভুবনের মাঝে, ওরে এই 14 ভুবনের মাঝে আমার রহমান ফকির মাওলানা গো, আমার রশিদ সরকার মাওলানা, দেখলে ছবি পাগল হবি, শিষ্য তুই ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। তুমি চাও আত্মশক্তি চাও, এলে সাধারণ ক্লাসের কথা বলো না, ভারী ভারী কিছু অজে। আমি যেটা বলে দিলাম, তোমার রাস্তা দেখাই দিলাম, আগে মালের সাধন করো। হ্যাঁ, আর আজকে বাংলাদেশে অনেক গেছি, ছোট ভক্ত তো দূরে থেকে অনেক পুরে গো মালের সাধন চাপার জোরে জারি মারে। হ্যাঁ, আর ওপেন আনোয়ার সরকার, হ্যাঁ 32 বছর গানের বয়স, দাওয়াত থাকলো যে কদিন আল্লাহ বাঁচে রাখছে, মরার আগা দিন পর্যন্ত একটা চুল যদি আমার পাকে, একটা দাঁত যদি পড়ে, পিরগিরি থেমেরি যাই দেবো। আসতে আমারে কইছে তুমি আজকে পালার ক্ষেত্রে গুরু না অরিজিনালি গুরু? আমার কিসের অভাব? আসতে আমার কিসের থাকা, কিসের অভাব আমার আজকে পালার ক্ষেত্রে গুরু সাজতে হবে? আমার খেলাপথ আছে, আমার এজাজত আছে, আমি লাইসেন্সধারী একজন গুরু। আমারই পার বাংলা উপার বাংলা 10,000 মুরিদ দান। আমি যদি অন্য পীরের শিষ্যকে মুরিদ করতাম, আজকে 10 লক্ষ মুরিদ দান আনোয়ার সরকারের হইতো। কিন্তু শিষ্য আসতে গান ওটা গানো না, হ্যাঁ, কিন্তু শিষ্য আসতে আদবে ইনসান আর বেদবে শয়তান। ওরা শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি আর বিশ্বাস ভক্তি প্রেম সুহাগেই ভাব বুঝে নাও আগে গুরু, ভাব বুঝে নাও আগে। আমি কি চাই তুমি বোঝো না? তুমি যে ভক্তি দিচ্ছ, শুকনো ভক্তি তো আমার মন ভরে না। ভক্তি কয় প্রকার তুমি জানো? পরবারি পর নারী কেউ করে না হরণ, পারে যাতে পাইবানের মন 84 লক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জন। আসা যাওয়া যেখানে, আসার যাওয়া যেখানে,
ভক্তি আছে সেখানে, যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি আর ভক্তি দিতে না আগে বড় শক্তি। শক্তি হ্যাঁ। হ্যাঁ, আনোয়ার সরকারের এই তত্ত্ব আমি কমুকার কাছে গো, মন মিলে মনের মানুষ মিলে না। মেলে না, হ্যাঁ একটাই সাধন। হ্যাঁ, আগে দমের ঘর পাস করো, গানটা শোনো। আমি কি চাই, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি দুঃসংগতি, প্রেম সাগর ভাব পুজো না আগে গুরু ভাব পুজো না মা। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইপা সদা, আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে বারে ভালো লাগে, আরে বারে ভালো লাগে, আরে বারে ভালো লাগে। ওরে বেসে মাথা কেউ বেসে না মরণেরই আগে, মনরে আমার বাসা মাথা কেউ বেসে না মরণেরই আগে। ওরে দুদাল বান্দা কলে মাসের, দুদাল বান্দা কল মাসুরা বিচার হবে, গুরু থেকে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলো স্বামী স্ত্রী। ছোট ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলো স্বামী স্ত্রী। এমনি আমার মুখ খারাপ হয়? এই শালা, গুরুর বাড়ি যা, রহমান ফকিরের বাড়ি যা, শিষ্যর যদি নুনু খারাপ হয়, ওই শালা শিষ্যর সুদা হইল। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলো স্বামী স্ত্রী। আরে শুকাবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। পীরে লাগে ঘুমাইও না, পীর যদি রয় জেগে, মনরে আমার পীরে লাগে ঘুমাইও না, পীর যদি রয় জেগে। হালাল বস্তু হারাম হবে, হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। শিষ্য তোর আদব কায়দা বেদের বুদ্ধি, আদব কায়দা বেদের বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সহজে ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে, আরে ভাব বুঝে নাও আগে। বাবা, আমি কথাগুলো বলি হয়তো অনুরাগে বলি, আপনারা কি রাগ করেন আব্বা? আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আসতে আমি বর্জে কণ্ঠে এই জন্য বলি, মানুষ শিক্ষা হোক। আনোয়ার সরকারের এরকম খোলা কথায় যদি কোনো ভক্ত শিক্ষা না হয়, আর বাংলাদেশে কোনো শিল্পী হবে না, এরকম করে বলার জন্য। আরে আসতে এবার রহমান ফকিরের বাড়ি যায়, রহমান ফকির শিষ্যুর বাড়ি যাবে, আর ওই শিষ্য যদি ওটা খাড়া হয়, স্বামী স্ত্রী মিলামেশা করে, তাহলে ওইটা শিষ্য হইতে পারে। গুরুর কাছে যাওয়া আমার লক্ষ্যকে তালা মারা। গান শোনেন নাই? গুরু ধরা জিন্দা মারা, গুরু ধরা জিন্দা মারা। আরে এই কথাটাই জগৎ জোড়া, গুরু হবে কারা হবে, গুরু হবে কারা। গুরু হবে কারা, গুরু হবে কারা, গুরু ধরা জিন্দা মরা, এই কথাটা জগৎ জোড়া, গুরু হবে কারা। জিন্দা মরা কি হে, হাত আছে, হাত মরে গেছে। গুরু ধরা মানুষ আবার মানুষের গালে চর মারেনি। আমার ভাষা বোঝেন না? গুরু ধরা মানুষের হাত আঘাত করতে পারে? গুরু ধরা মানুষের মুখ কি মানুষকে বকা দিতে পারে? গুরু ধরা মানুষের ওইটা কি আবার অপর মানুষের কাছে যাইতে পারে? আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বেদের বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি দুঃসংগতি, প্রেম সাগর ভাব বুঝে নাও আগে, গুরু ভাব বুঝে নাও। শিষ্য তোর আদব কায়দা বেদের বুদ্ধি, আদব কায়দা বেদের বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সহজে ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে, আরে ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে। শিশুরে ইশারাতে বুঝে নিও, বাবা কি ধন গুরুর অতি প্রিয়।
সবার আগে সইটা দিয়ে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। বাবা ইশারাটা বুঝে নিও ও আরে কি ধন গুরু রতি প্রিয় আরে সবার আগে সইটা দিয়ে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। এই সুশীলে কই পার হইতে মনে আসে লাগে সুশীলে কই পার হইতে মনে আসে লাগে প্রিয় বস্তু সইটা দিয়ে যার গুরুর হাতে হাত পুজো নেওয়া আগে গুরু হাত পুজো নেওয়া আদব কায়দা দেবে আদব কায়দা দেবে বুদ্ধি বিশ্বাস ভক্তি তেল সুহাগে হাত পুজো নেওয়া আগে গুরু হাত পুজো নেওয়া আগে হাত পুজো নেওয়া আগে গুরু আরো গুরুর হাত পুজো নেওয়া আগে। আর আমি ওনার তিনটা প্রশ্ন জব করিনি, তিনটা মিম মানব দেহ কোথায় আছে পরের বার বলবো। আর পৃথিবীতে একটা সাধন মালের সাধন আমি বলছি কি করে করতে হবে আমি পরের বার বলবো। যার অতি ঠিক আছে তার মতিগতি ঠিক আছে, যার অতি ঠিক নাই তার মতিগতি ঠিক নাই। এটা আটকাতে গেলে আমি নগদ সাধন দিয়ে যাবো, স্টেজের মধ্যে হাতে ধরে দেবো, আমি ওপেন হাতে ধরে দেবো রতির সাধন কি করে করতে হয়। তার একটা প্রশ্ন করি, তুমি এবার জব করবা পরের বার। এই শিষ্যগণ মধ্যে কালো মানুষ আছে না? আছে। আমার রসুল বলছে কালো মানুষ কোনোদিন জান্নাত পাবে না, মেয়ে হোক আর পুরুষ হোক। যারা মানুষ কালা এক মনটাও কালা, এই কালো মানুষ জান্নাত পাবে না, আমার নবীর সহিহ হাদিস। বুড়া মানুষ জান্নাত পাবে না, বুড়া মানুষ যারা আছেন এরাও জান্নাত পাইব না। আবার ওই যে খাটো মানুষ যারা কি করে কয় প্রগতিকে কোন মানুষ? বন মানুষ যাক বলে বাইটে মানুষ, খাটো মানুষ, এই খাটো মানুষও জান্নাত পাবে না। 4 নম্বরে দাড়ি নবীর সুন্নত, কিন্তু দাড়িওয়ালা ব্যক্তিরাও জান্নাত পাইব না। একের সহিহ হাদিস দিব আমি প্রশ্ন করলাম এই 4টা ব্যক্তি কেন জান্নাত পাইব না পরে বলবা, আসরের ভাব থেকে বলবা। আর এইবার কথা কম, একটা করে পালার গান আর একটা করে ভাব বিচ্ছেদ গান। বিচ্ছেদ কারে কয় সরের মানুষকে একটু শুনে দেবে একটু পরে, আমিও কম একটু পরে, কিন্তু বিচ্ছেদের টাইম আছে বাবা, 2টার পর ছাড়া বিচ্ছেদ হয় না। আর বাচ্চা মেয়ে কই গেল এ পর্যন্ত খাওয়া তো ঠিক নাই, একটা সিগারেট নাই, পান নাই, পানি নাই, চা নাই, কিচ্ছু নেই। মনছে কি প্রয়োজন হলে আমার বেতন থেকে টাকা কাটবেন, আপনি চা পান সিগারেট নিয়ে আসেন, ঠান্ডা পানি নিয়ে আসেন। কি মনে করছেন আপনারা? না আসলে আমি ভুল করছি? আমি আনোয়ার সরকার আইসি খেলে একটা জিদের কারণে, এটা আপনারা ভালোই জানেন, না তো আমাকে পাইতেন না। হ্যাঁ তাই আমার গান ধরো চরণ চরণ ছেড়ে না, তাই কাউ দেখলে যাবে না ওরে মন, তাই কাউলে তাই কাউ দেখলে যাবে না। ও তুমি ধরো চরণ ছেড়ে না রে মন, ধরো চরণ ছেড়ে না। জয় রহমান ও দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। ওরে মনে দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরে নিতাই সাদের চরণ। ওরে মন দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরে নিতাই সাদের চরণ। কত পার হইল তুফান, কত পার হইল তুফান, কত পার হইল তুফান। ও পারে কেউ থাকবে না রে মনা, ও পারে কেউ থাকবে না।
নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না বলহারি জয় জয় রহমান ফকিরের জয় জয় না রশিদ বাবার জয় জয় না রশিদ যাবে না ও দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন মনরি ওরে মন হরি নামে তোরি নজা আর সঙ্গী তাই মেরে হইয়া ওরে মন হরি নামে তোরি নজা আর সঙ্গী তাই মেরে হইয়া ওরে এমন দয়াল কাছে পাইয়া ওরে আমার দয়ালের কাছে পাইয়া ওরে এমন চরণ কেন ধরলাম না রে শিষ্য চরণ কেন ধরলাম না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না যাবে না ও দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ও মনরে মনরে ওরে মন কলি জীবিত হইয়া সধাই পারে যাইতে ডাকছে নিতাই ওরে মন কলির জীবিত হইয়া সদাই পারে যাইতে ডাকছে নিতাই ফকির লালন বলে মন চলো যাই ও ফকির লালন বলে মন চলো যা ফকির লালন বলে মন চলো যা ফকির লালন বলে মন চলো যাই এমন দয়াল পাইবা না রে হলো এমন দয়াল পাইবা না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ও আগে ধরো চরণ শরণ আর মন ধরো চরণ শরণ আরে মন ধরো চরণ শরণ দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না ওরে দয়াল নিতাই
জানি তাই কাউরে ফেলে যাবে না। হলো সাউন্ড আছে দেখা যায়, সাউন্ডটা কই তুমি দেখো। বাবা এই যে কর্নেট বাসিটা একটু না সাউন্ড দিও বাবা। বাবা এটা বিচার গান, ঢাকা ডিস্ট্রিক্টে বলে বিচার গান, কুষ্টিয়া ফরিদপুর বলে এটা হচ্ছে দরবেশি গান। ধর্মের মধ্যে দরবেশি কথা বিতরণ হয়। এই জামালপুরের মধ্যে পাল্টি গান, আমার বগুড়ায় বলে পালা গান, কেউ বলে জারি গান। এটা সাধারণ বিষয় না বাবা। হ্যাঁ, এটা অনেক অনেক পড়াশোনা করতে হয় পালা গানের বিষয়। আমি একটা গান করি, গানটা তুমি বিচার করো আনোয়ার সরকার কি কয়। আর তুমি গানের মধ্যে একটা প্রশ্ন করছো, সময় অত নাই, এত সময় নিলে হবে না। আর আমি কুমুটিক বলবো আনোয়ার সরকারকে বায়না করলে কমপক্ষে 2 হাতের জন্য বায়না করতে হবে। ওই একাত্তরে কয়টা কথা কয় আনোয়ার সরকারের মন ভরে না। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, আরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। ওই ছেলে আমার গানের সময় মাউথ পিস পাল্টা কেন বাবা? কোরআন শরীফে বলছে না আসসালাতু মিরাজুল, এখানে কোরআন পড়ার লোক নাই, আসসালাতু মিরাজুল মুমিনিন। বাবা অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ হবে। মিরাজ মানে আমি আপনাদের দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন। আহা কি সুন্দর। আর নামাজের মধ্যে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, আমার গরুগুলো কি খাইলো, হ্যাঁ ভুট্টোর ভিড়ে কখন যামু, হ্যাঁ ওই রহবাদার আমি কখন যামু, কখন নামাজ হইব। হ্যাঁ, এই জন্য তো আনোয়ার সরকারের মুখ বালা না। উচিত কথা কই থেকে সারা বাংলাদেশে নাম হয়ে গেছে, আনোয়ার সরকার খালি গালাগালি করে। যারা চোরটা, যারা টাউট বাটপার, এরাই আমার খারাপ ভাবে। আর যাদের জ্ঞানের আয়নাটা পরিষ্কার, এরা কয় বাজান যে কথা কয় এই কথার কোনো জায়গায় পাওয়া যাইব না। আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আপনি দাঁড়ালেন, দুনিয়াদারিকে আপনার পিছে ফেলাতে হবে। হ্যাঁ, নামাজও পড়বা, নেংটি মাইরা জমির যা ভিড়ের আল কাটতে কাটতে সাপ যাওয়ার মতন অবস্থা নাই। নামাজও পড়বা, মানুষের বউবিটির দিকে তাকায় থাকবা, কি জিনিসই যাচ্ছে রে, ওই শালাগো নামাজ হইব। এগুলো কইলে আনোয়ার সরকার বালা না, আনোয়ার সরকার বালা না, তোরা বালালো হে তাই কো। রাসূলকে দেখিলে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। নিমকি এ তরিকতের মানুষ, এ রিপন সুন্দর করে ছাইরা দিবা বাংলাদেশে, একটু কাটবে না। বাংলাদেশে অনেক পীর আছে, এই পীরেরা মিম নিয়ে গেছে নাবিন নিছে। হ্যাঁ, এই জন্যই তো আনোয়ার সরকার সবার চাইতে আলাদা, রশিদ সরকার সবার চাইতে আলাদা। এই কথা বলার পর হয়তো আমাকে এই দরবারের বায়না করবে না, তার কারণ উচিত কথা কইলে সলিম ভাই নৌকাই থেকে নাও। এই মিম হচ্ছে তিনটা মিম, একটা হচ্ছে খারা মিম, আর একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা হচ্ছে ঘুমটা দেওয়া মিম। আগে ওই মিমের ঘরে তালাশ করো, ফাজলামি করো না মিয়া। আমার রাসূলকে দেখি আল্লাহর দেখা হয়ে যায়, নিজে পদে খুঁজে দেখো সামনে আল্লাহর কথা কয়। নিজে পদে খুঁজে দেখো সামনে আল্লাহর কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে ঘুমটা দিয়ে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে। আর দরজাটাই বিল চাইয়া
পহরা দেয় সব সময় নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার দেখা হয়ে যায় দেখো সামনে আল্লাহ কথা কয় দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখতে বস্তু দেখতে এলো জিবরাইল একদিন দেখতে গেল ওরে দেখতে বস্তু দেখতে এলো আরে বেলায় গোপনে রইল বলতে গেলে সেরে খই নিজের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিজের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার দেখা হয়ে যায় দেখো সামনে আল্লাহ কথা কয় দেখো সামনে আল্লাহ কথা কয় আমার কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন আছে আমি পরে বলতে চাইছি না প্রথমে এত সময় নেওয়া যাবে না ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখে জবাব প্রতিটা মুমিনের বাড়ি কোরআন আছে না আছে প্রতিটা মসজিদে ভাই সাউন্ড কই খুতবা আছে খুতবা বলছেন আওয়ালুমা খালাকুল্লাহে মিন নুরি আর কোরআন শরীফ সূরা বাকারায় আল্লাহ বললেন ইন্নী জাইনুল ফি আরদি খলিফা আমার বাইরা রে ইন্নী জাইনুল ফি আরদি খলিফা আল্লাহ আগুন পানি মাটি বাতাসের দ্বারাই আদমকে সৃষ্টি করছে এই কোরআনটা গলায় ঝুলে রাখার জন্য এই কোরআন ঘরে হাজার হাজার বছর তুলে রাখবেন কোরআন কি কথা বলতে পারবে বাবা যতক্ষণ পর্যন্ত আপনি কথা না বলছেন তাই সাধক বললেন ওর আল্লাহর বাণী কেন পাকে ওরে 30 পারা মুখে জপে আর নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কয় এই মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ও আমার রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আমার দেখা হয়ে যায় দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে হাসান মিয়া ধরে বলে ওরে কোরআন মিয়া কথা বলে হাসান মিয়া ধরে বলে ওরে কোরআন মিয়া কথা বলে খাজা ইসরাইল ছাড় দয়া হইল ইসরাইল সার দয়া হইল ইসরাইল ছাড় দয়া হইল সেই কথা শুনিতে পাই নিজে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় নিজের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় নিজের পর্দা খুইলা দেখো আল্লাহ কথা কয় নিজের পর্দা ওরে মিনের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়